হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমি এখন যাচ্ছি সিঙ্গাপুর। সিঙ্গাপুর এটা আমাদের ফার্স্ট ট্রিপ। তো এখন আছি বিমানের উপরে। আমরা 11:30টায় বাংলাদেশ থেকে রওনা দিয়েছি। আশা করি আমরা 2 ঘন্টা 2.5 ঘন্টার ভিতরে পৌঁছে যাব। তো সিঙ্গাপুরে গিয়ে দেখাবো তো আপনাদেরকে। তো সিঙ্গাপুরে গিয়ে আপনাদেরকে দেখাবো সিঙ্গাপুরের সৌন্দর্য। আমরা সোজা এয়ারপোর্ট থেকে এখন চলে যাচ্ছি আমাদের হোটেলে। দেখতেই পাচ্ছেন রাস্তার পাশে সারিবদ্ধভাবে সুপারি গাছ লাগানো, খুব সুন্দরভাবে সাজিয়ে রাখছে ওরা। এত প্রকৃতি বান্ধব ওরা, আসলে না আসলে বোঝা যেত না যে ওরা প্রকৃতি কত ভালোবাসে। এত সবুজ, মানে চারিদিক যেখানে তাকাই, ডান দিক বাম দিক সব দিকে সবুজ গাছের ছোঁয়া, গাছ দিয়ে ভরা। তো আপনাদেরকে আজকে আমার ফার্স্ট সিঙ্গাপুরের জার্নি। দেখতেই পাচ্ছেন যেতে যেতে মেরিনা বাইটা চোখে পড়লো। হাতের বাম দিকে দেখা যাচ্ছে মেরিনা বাই। এটাই হচ্ছে মূলত মেরিনা বাই বা মার্লন আইল্যান্ড। তো সিঙ্গাপুরে আসছি যখন, আপনাদেরকে প্রত্যেকটা স্পটে ঘুরবো। ইউনিভার্সাল স্টুডিওতে যাব, সেন্তোসা পার্কে যাব। যেতে যেতে দেখছেন কত বড় বড় দালান কোঠা, বড় বড় বিল্ডিংয়ের কাজ দিয়ে যাচ্ছে। দিনের বেলা ভিউটা এত ভালো লাগে না। রাস্তা বা সিগন্যাল দিয়েছে, গাড়িটা একটু ব্রেক করলো। তো যারাই সিঙ্গাপুর ভ্রমণ করতে আসতে চান আসতে পারেন, কারণ এশিয়ার ভিতরে সবচেয়ে সুন্দর কান্ট্রি হচ্ছে সিঙ্গাপুর। এত পরিষ্কার পরিচ্ছন্ন দেশ আপনি এশিয়ার ভিতরে কোথাও পাবেন না। আর সবচেয়ে বিলাসবহুল, অনেক এক্সপেন্সিভ বলতে সিঙ্গাপুরকেই বোঝায়। যাই হোক, অবশেষে আমাদের হোটেলে চলে আসলাম। আর হোটেলের ভিতরটা আপনাদের দেখালাম না। হোটেলটা খুবই সুন্দর। তারা ওরা করে উপর থেকে নেমে আসছে, ক্ষুধা লাগছে, নাস্তা করব। তো এখন আমরা আশেপাশে একটু ঘুরে দেখব কোথায় কী আছে। আর আমাদের হোটেলটা হচ্ছে একেবারে মোস্তফা সেন্টারের পাশে, মোস্তফা সেন্টারের একদম কাছাকাছি। আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ইন্ডিয়ান শপ। এখানে আপনি A to Z সব কিছু কিনতে পাবেন, বিস্কিট থেকে শুরু করে কোল্ড ড্রিঙ্কস। সকাল মর্নিং ওয়ার্কে ওরা ডাব এভাবে কেটে সাজিয়ে রাখে। অনেকে সকালে ডাব খেতে পছন্দ করে, তাই তা আমরা ডাব খাবো না, আমরা আশেপাশে ঘুরে দেখবো যে কোথায় কী আছে। আর এটা এমন একটা এরিয়া মোস্তফা সেন্টার, এখানে আসলে আপনি সিঙ্গাপুরের সৌন্দর্যটা বুঝতে পারবেন না। কারণ এটা আমাদের পুরান ঢাকার মতো, পুরান ঢাকা না, ধানমন্ডি এরিয়ার মতো আর কি। ওরকম গ্যাদারিং, গাড়ি অনেক বেশি, বাঙালিদের আনাগোনা বেশি। আর বিশেষ করে বাঙালিরা বেশিরভাগ মোস্তফা সেন্টারের আশেপাশে বিজনেস খুলে বসছে। ওরা এখানেই বেশি সময় দেয়, আড্ডা দেয়। সারা সিঙ্গাপুরে যত বাঙালি আছে সব সন্ধ্যার পরে এখানে এসে জমায়েত হয়। আর এই হচ্ছে মোস্তফা জুয়েলারি। বাংলাদেশে যারা ভাইরা আছে জুয়েলারি নিয়ে আসে, এই মোস্তফা সেন্টার থেকে নিয়ে আসে। তো একটা আমরা রাস্তার মোচে চলে আসলাম। আমরা খুঁজতেছি যে এখানে ভালো খাবারের দোকান কি কি আছে। দেখেন বিল্ডিংগুলো মনে হচ্ছে যে আমরা পুরান ঢাকাতেই আছি, এরকম মনে হচ্ছে। আসলে মোস্তফা সেন্টারটা হচ্ছে একটা বিজনেস পয়েন্ট। ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছে বা লোকাল বাইরের থেকে যারা এসে এখানে বিজনেস করে, ইন্ডিয়ান, বাংলাদেশি, পাকিস্তানি, তো ওদেরই দোকানপাট এখানে অনেক বেশি। এখানকার লোকাল যারা আছে তারা এগুলো করে না। তো এখানে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ইন্ডিয়ান রেস্টুরেন্ট। পিক আপ দাঁড়িয়ে আছে, মাল নিয়ে আসছে, দুই পাশে গাড়ি ফেলে রাখছে। ফুল একটা গ্যাদারিং একটা এরিয়া। পেছনে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এখানে ডান দিকে বাম দিকে অনেক বাঙালি সেলুন দেখতে পেলাম।
যে বাংলাদেশি ভাইরা সেলুন খুলে বসছে, না হলে আমার হাত চোখে দেখা 7-8টা আমার হাত চোখে পড়ছে। তো আপনি A to Z এখানে সব কিছু পাবেন। এটা দেখছেন একটা পাকিস্তানি একটা রেস্টুরেন্ট, নিচতলা খাবারের হোটেল আর উপরতলায় হচ্ছে আপনার গেস্ট হাউস। আর যেটাকে বলা হয় যে মোস্তফা সেন্টার, মূলত মোস্তফা সেন্টার হচ্ছে এটা। রাস্তার এই পাশ থেকে একেবারে ও পাশ পর্যন্ত পুরোটা হচ্ছে শপিং মল। আর এখানে আপনার A to Z সব কিছু পেয়ে যাবেন। যারা প্রবাসী সিঙ্গাপুরে থাকে তারা দেশে যাওয়ার সময় A to Z শপিংটা মোস্তফা সেন্টার থেকে করে। তো আপনাদেরকে দেখাচ্ছি যে মোস্তফা সেন্টারের মেইন পয়েন্ট, মেইন গেট হচ্ছে এটা, এটা দিয়ে ঢুকবেন। আর এটার চতুর্দিকে অনেকগুলো গেট আছে। আর আমরা যে পাশটাতে দাঁড়ায় আছি এখানে হচ্ছে সিরিয়াল দেখতে পাচ্ছেন, এগুলো সব বাঙালিদের হোটেল, বাঙালিদের দোকান। কেউ লন্ড্রির দোকান নিয়ে বসছে, কেউ ফলের দোকান নিয়ে বসছে, কেউ সিম বিক্রি করতেছে, কেউ ট্রাভেল এজেন্সির কাজ করতেছে। তো বিভিন্ন রকমের মানে বাঙালিদের পাবেন। তো বন্ধুরা ভালো থাকবেন, নেক্সটে অন্য ভিডিওতে আপনাদেরকে আরও সুন্দর সুন্দর জায়গা দেখাবো।